আপনাদের যে পিকচারটা এখানে দিয়েছেন অনেক সুন্দর। আমরা ছবি তুলছি, ও ওখানে রয়েছে, সো উই জাস্ট লাভড ইট। আসলে প্রপোজটা ছিল 14 ফেব্রুয়ারি। He was on his knees, flowers, candles, মানে everything grand that you can imagine. যার সাথে এক যুগ কাটিয়ে দিতে পারলাম বিয়ে ছাড়া, তার সাথে বাকি জীবনটা অনায়াসে কাটিয়ে দেওয়া যায়। এই লোকটা নাচতে নাচতে শার্ট খুলে যাচ্ছে, মানে এরকম আর কি। এটাই আমাদের ফার্স্ট দেখা। পকেট, আচ্ছা নিয়ে যায় পকেট মার। দারুণ। কি বুঝলেন, এক এপিসোডে ফাইনাল রাউন্ড শেষ করা যাবে না। আর কাপলদের সিরিয়াসনেস দেখে আমরাই মাঝে মাঝে নার্ভাস হয়ে যাচ্ছিলাম। প্রশ্ন আর খেলাধুলা দুটোতেই ভালো করতে হবে, পয়েন্ট কালেক্ট করতে হবে সেরা হতে হলে। আর সেরা পাঁচে আসাটা মনে হচ্ছে খুব একটা সহজ হবে না। সো চলুন বাকি অংশটা দেখে আসি। দেখে বোঝা যাচ্ছে প্রেমের বিয়ে। বিয়ের আগেও নিশ্চয়ই এরকম ঝগড়াঝাটি, দূরে চলে গেলাম, কাছে এসে গেলাম, এরকম কি কিছু ছিল? মানে বিয়ের ঠিক আগের 3 বছর আমাদের মধ্যে রিলেশনশিপ ছিল না। তার আগে ছিল 5 বছর। 5 বছরের পরে একটা 3 বছরের গ্যাপ ছিল। সো এরপরে হচ্ছে লকডাউনের সময় হচ্ছে কি মানে একটা গ্যাপ গিয়েছে, এবং সে এটা মানে রাজি করানোর জন্য সে কিন্তু আর্মিরও প্যাদানি খেয়েছে। আমার বাসা থেকে ওর বাসা মিনিমাম প্রায় 11 কিলোমিটার ডিস্টেন্স। আমি তারপর হেঁটে হেঁটে গেছি, তখন গাড়ি ঘোড়া ছিল না। তারপরও দেখি প্রত্যেকদিন ঝগড়া হয় কতবার? ঝগড়া 4 থেকে 5 বার। 4 থেকে 5 বার দিনে দিনে হয়। যদি জি শেষ পর্যন্ত এই গ্ল্যামশট সিজন 2 তে যাওয়া হয়, তাহলে কতবার ঝগড়া করবেন ঠিক করেছেন? হ্যাঁ, তখনও হবে একটু একটু। হ্যাঁ হবে, হ্যাঁ হবে। ঝগড়াটা কে কন্টিনিউ করবে? ওকে, কে ফুচকা খেতে ভালোবাসে? ঝাল কে বেশি খেতে পারে? কে বেশি মিথ্যে বলে? মানে বলতে হয় অল টাইমই, আম্মুর কাছে বলতে হয়, বাসায় সবার কাছেই বলতে হয়। ওর কাছে বলেন কি না? না, ওর কাছে মিথ্যা বলা যায় না, বরঞ্চ সবার কাছে মিথ্যা বলেই ম্যানেজ করতে হয় আর কি। কে বেশি ভয় পায়? কাকে? ভূতকে? খেতে বেশি কে ভালোবাসে? ওকে, আইসক্রিমটা কার প্রিয়? কে ফুচকা খেতে ভালোবাসে? অল্পতেই কান্না করে দেওয়ার স্বভাবটি কার? স্বাগতম আপনাদেরকে আমাদের এই অনুষ্ঠানে। আপনারা বিদেশে রয়েছেন, এখানে অনেক মজার ঘটনা ঘটছে, সেগুলো সবাই মিস করছেন, কিন্তু আমার মনে হচ্ছে যে বাইরে আছেন দুজন, অপেক্ষায় আছেন যে কখন ফোনটা আসবে, কথা হবে। এটাও একটা আলাদা উত্তেজনাকর মুহূর্ত। কেমন বোধ করছেন এখন? বার্জারে এরকম একটা প্রোগ্রামে আমরা পার্টিসিপেট করেছি, এটার জন্য কলও পেয়েছি। এই জিনিসটা আমাদের জন্য একটা খুবই নিউ এক্সপিরিয়েন্স, এবং আমরা বিদেশ থাকার পরেও যে আমাদেরকে হচ্ছে সুযোগ দেওয়া হয়েছে, অ্যাকোমোডেট করা হয়েছে, এটার জন্য আমরা অনেক গ্রেটফুল। এন্ড আপনাদের সাথে কথা বলে আমরা এখন আরো বেশি এক্সাইটেড, আরো বেশি মজা লাগছে আমাদের। আচ্ছা, ধরা যাক আপনারা নির্বাচিত হলেন, কি কি পরিকল্পনা আছে ওখানে? আমাদের বিয়ে হয়েছে has been only 3 months। আমাদের একটা অনেক লম্বা সময় পাড়ি দিতে হবে। আর আমরা মালদ্বীপ গেলে আমাদের যেটা হবে, আমরা চেষ্টা করব যে খুবই সুন্দর কিছু মেমোরিজ ক্রিয়েট করার, সো দ্যাট when you look back we get to cherish those memories। একটাই রিকোয়েস্ট, একটা গান শুনতে চাই। আজ তোমার মন খারাপ মে তুমি আনমনে বসে আছো, কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল, কখন যেন মেখে দিয়েছ এই দু চোখে ভালোবাসার কাজল। এই যে বোঝাপড়া, বন্ধুত্ব, তারপর বিয়ে, এর মধ্যে এখন খুনসুটি, ঝগড়া বা বোঝাপড়ার সমস্যা কতটুকু হয়? আমাদের এই 8 বছরে কখনোই আমাদের ঝগড়া হয়নি। সো মানে ওর একটা জিনিস আমার ভালো লাগে না, আমার একটা জিনিস ওর ভালো লাগে না, বাট আমরা কখনো ইনস্ট্যান্টলি কখনোই কারোর সাথে কথা বলি না। শি হ্যাজ টট মি দিস, শি রাইটস। আমাকে ওর মন খারাপ হলে, কোনো কিছু খারাপ লাগলেও একটা চিঠি লিখে আমার ব্যাগের পকেটে হোক, আমার হাতে হোক, আমার ডায়েরিতে হোক। সো বাই দ্যাট টাইম আমি চিঠিটা পড়ি, অতক্ষণে রাগটা চলে যায়। আর চিঠি না লিখতে পারলেও টেক্সট দিয়ে রাখি যে এই জিনিসটা আমার খারাপ লেগেছে। এখন টেক্সট করা হয় ফোনে। একদম মানে একদম আমার বাবা মার গল্প মনে হচ্ছে শুনছি। মানে বিচারকের আসনে বসে আমার মনে হয় যে
আমি তো এদের মধ্যে সবচাইতে সিনিয়র, এরা অনেক ছোট, কিন্তু আজকে আমার মনে হয় যে আমরা প্রত্যেকেই নানান জনের কাছ থেকে সম্পর্ক শিখলাম। একদম বিভিন্ন শেডস অফ রিলেশনশিপ। যদি এমন হয় যে আমাদের একটা 3 মাসের সম্পর্ক, 3 মাস একটা দম্পতি হয়তো তাদের সম্পর্কটা তৈরি হয়েছে, বা হতে পারে যে 30 বছর সম্পর্কটা অতিবাহিত করছে, এই সম্পর্কগুলোকে নতুন নতুন ভাবে আবিষ্কার করা, মানে এটা কোনো নাটকের গল্প না, জীবন থেকে গল্প বলা, সেই বলাগুলো শুনলে নিজের মনটা আলাদা করে প্রস্তুত হয়। আমি মনে করি সেই হিসেবে এই অনুষ্ঠানটা অত্যন্ত জরুরি একটা অনুষ্ঠান। অপেক্ষার পালা শেষ। বিচারকগণ নির্বাচন করে ফেলেছেন কোন 5 দম্পতি যাবেন মালদ্বীপে। তবে ফলাফল ঘোষণার ক্ষেত্রেও ছিল একটা টুইস্ট। ক্যান্ডেল আমার খুবই পছন্দের। Very nice. This is very nice. Mrs. Tanjira Noor and Mr. Jabir Sultan. You loved, you shined, and you reminded us that Glamour is not only in the pictures. it is in the love you share. We are going to Maldives. Wow. Seriously? Seriously? Oh, thank you so much. Thank you so much to Berger. Wow, that's so exciting. খুবই হ্যাপি আমরা, আমি ভাবতেই পারিনি যে আমাদেরকে সিলেক্ট করবে। Honestly, we are thrilled and very much excited যে বার্জার এরকম একটা অপরচুনিটি আমাদেরকে দিয়েছে। আমরা অনেক খুশি, আমরা অ্যাকচুয়ালি এতটাই খুশি যে আমরা আসলে কিভাবে রিয়্যাক্ট করব জানি না। একেবারে স্বপ্ন, মানে ভাবাই যাচ্ছে না যে এত ইয়াং কাপলদের মাঝে আমরা 2 আঙ্কেল আন্টি চলে যাচ্ছি। আনবিলিভেবল। থ্যাংক ইউ সো মাচ বার্জার। থ্যাংক ইউ সো 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 মাচ। থ্যাঙ্কস টু বার্জার আমাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য। আশা করি সামনের জার্নিটা আরো সুন্দর হবে। দেখা হবে মালদ্বীপে। আপনারা যেভাবে লিখেছেন ইট ওয়াজ রিয়েলি টাফ, যে এর মধ্যে থেকে 5 জনকে বাছাই করে মার্কিং করতে হবে, কারণ সবারই বিয়ের গল্পটা অনেক টাচি। ছবি তোলাটা আমার কাছে হচ্ছে একটা মেমোরিজ। তো আমি চাই আমি যখন আউটডোর করি কাপলকে শুধু ছবি না, একটা জার্নিটাও যাতে তারা এনজয় করে। আমাদের কাছে মনে হয়েছে আমরা এত শর্ট পিরিয়ডের মধ্যে এতগুলো কাজ করব, সেখানে আমাদের ইনফ্রম্প মানুষগুলোকে দরকার। সবই ঠিক আছে, কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি সেটা কিন্তু স্ক্রিপ্টে নাই। ব্যাংকে জানো কেমন লাগছে? বার্জার লাক্সারি সিল্ক ওয়েডিং গ্ল্যামশুট সিজন 2 ব্রিফিং কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা কি জানেন কেন ওনাদের এই ব্রিফ করা হচ্ছে? কারণ এখন থেকে একদম শেষ পর্যন্ত, মানে ওয়েডিং ফটোশুট পর্যন্ত, আমাদের বিশেষ টিম কাপলদের মার্কিং করছে এবং নির্বাচন করবে বেস্ট কাপল। এতক্ষণ সময় লাগে আসতে? একটা রঙের কোম্পানি কেন ফটোশুট করাচ্ছে, এটা ইজ আ বিট কনফিউজিং টু মেনি। ওয়েডিং সিজনে দেখা যায় যে মানুষজন অনেক ঘর রং করায়, তো ওই টাইমটাতে ইজ ভেরি পিক সিজন ফর আস অ্যাজ ওয়েল। তখন আমাদের সেলস ভলিউম শুটস আপ। So what we want to do every wedding season is we want to give back to our consumers. So তখন আমরা চিন্তা করি ঠিক আছে, অনেক কারণের for various of reasons মানুষজন ওয়েডিংয়ে তারা ছবি তুলতে পারে না। বাজেট রিজন হতে পারে, সময় রিজন হতে পারে, তারপর আপনারা যেটা বলেছিলেন যে ওই টাইমটাতে ছিলই না এরকম একটা কনসেপ্ট। এখন তো প্রি ওয়েডিং ফটোশ্যুটও হয়। তো আমরা আসলে এই চান্সটা আপনাদেরকে দেওয়ার জন্য যে রিক্রিয়েট ইউর ভেরি স্পেশাল মোমেন্ট, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ফটোশ্যুটের জন্য একটা কনসেপ্ট নিয়ে আসি টু মেক ইট ইভেন মোর গ্র্যান্ড। আমরা এটা ফার্স্ট সিজনে মালদ্বীপসে করি। A season we did not expect so many submissions. Last year we were talking about hundreds. This year we are talking about thousands of applicants. আমি প্রথমত দেখেছি যে যখন আমরা ফটোশুটে যাব, কোন কাপলটা আমাকে ভালো একটা স্টাইল দিতে পারবে। আমার ছবি তোলা একটা স্টাইল আছে, যেটা হচ্ছে আমি চাই কাপলের ন্যাচারাল কেমিস্ট্রি থাকুক, আর ছবি কিন্তু আসলে মেমোরি।
যেহেতু 2 দিনের ট্রিপ, খুব বেশি বড় লাগেজ আমাদের দরকার হবে না। আমি আপনাদের গাইডেন্সটা চাই। আমি একটু ন্যাচারালিটি লাইক করি। আপনাদের সবাই ছবি দেখছি, আপনার মনে হচ্ছে খুবই, কথা শুনেও ভালো লাগছিল সবার জন্য, খুব সাবলীল। এটা মেনটেন করলেই হবে। আমাদের ছবিটার মধ্যে অ্যাজ এ ফটোগ্রাফার জি, আপনি কি দেখতে পেয়েছিলেন? চোখ আর হাসি আমার কাছে দুটো হচ্ছে কি পয়েন্ট। বিচ সাইডে স্যান্ড অ্যান্ড স্কাই এর এগেনস্টে খুব বেশি ক্লামজি, খুব বেশি ফর্মাল জিনিস ভালো লাগবে না। আমরা একটু ক্যাজুয়াল থাকবো। সকালবেলা যে শ্যুটটা হবে সেটাতে যদি শাড়ি পরি, আমি চাই না কারো ছবি সেম টু সেম হয়ে যাক, দূর থেকে হয় ওর ছবি তো ভালো লাগছে, আমার এটা লাগবো। আমি হয়তো অপ্ট করছি যে আমি পিঙ্ক কিছু পরবো, সো হতে পারে যে অন্য কোনো কাপলও ওরকম কিছু চিন্তা করছে। সবাই সবার ভাবনাটা নিজেরটাই ভাবুক। সাপোজ পিকচারের মতন গার্লের ড্রেসটা এরকম, বাট ছেলেটারটা হয়তো মোনোক্রোম, হয়তো শেডস অফ কালার থাকতে পারে। ওয়ান কালার হলেও সলিড যেটা সারফেসের কালারটা, ওই কালারটা হলেই হবে। কয় সেট ড্রেস লাগছে তার মানে? 5 সেটস অফ ড্রেস হচ্ছে আপনার ফর্মাল ফটোশুটে দেখা যাবে। আমি একজন ড্যান্সার অ্যান্ড কোরিওগ্রাফার, সো আমি যখনই চান্স পাই আমি হচ্ছে কৌশিককে নাচানোর চেষ্টা করি। আমরা 1 কাপল থেকে 2টা এক্স ফ্যাক্টরও অফার করতে পারি। আই ক্যান সিং। যেহেতু অ্যাম্বিয়েন্সটা অনেক রোমান্টিক থাকবে, আমার মনে হয় আমরা একটা স্লো রোমান্টিক ডান্স করতে পারি সবার জন্য। আমার অ্যানিভার্সারি মানতেই হচ্ছে কি ওখানে থাকবো, তো আমি চাইবো ওইটা একটু সেলিব্রেট করার জন্য সবার সাথে একসাথে। আমরা একটা ছোট্ট 2-3 মিনিটসের আমরা একটা কিছু করব ফর রিল্যাক্সেশন। আমার বিয়েতে আমি ডিজে এনেছিলাম, আমার খুব ইচ্ছা ছিল যে ডিজে আনবো, সবাই নাচবো পাগলের মতো। তো নেচে দেখাবেন। হ্যাঁ, দিস ইজ ওয়ান এক্সপেকটেশন যেটা নিয়ে আমরা খুবই খুশি। আমরা চাই যে ন্যাচারাল ফটোশুটই হোক, একটা স্টোরি ক্যাপচার হোক। Congratulations to all of you, and we welcome you to the family, to the Glamshoot family, to the Luxury Silk family. You guys are glamorous. So congratulations once again. We'll see you in Maldives. আমাদের 5 জন কাপল এখন তো ব্রিফ শুনে শপিং এর জন্য দৌড়ঝাঁপ শুরু করবে। কি করবে, কি পরবে, এই নিয়ে এখন অস্থিরতা বাড়বে। ও বাই দ্য ওয়ে, ব্রিফিং এর শেষের দিকের একটা ঘোষণা কিন্তু এখনো দেয়া হয়নি, বিশেষ ঘোষণা। তো বার্জার আমাদেরকে বলে যে তারা আমাদের ঘরের যে কোনো একটা ওয়াল তারা রং করে দিবে। একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল যে বেডরুমে করাবো নাকি লিভিং রুমে করাবো। তো এটা নিয়ে অনেক মোটামুটি ভালোই একটা ঝগড়া হয়েছে, বাট এখন আমরা কনফিউজ যে আমরা কনফিউজ যে কোথায় করাবো, কোথায় করা হবে। Almost looks like a wallpaper. আজকে বার্জার এক্সপিরিয়েন্স জোনে এসেছি আমরা। আমাদেরকে বললো এখান থেকে কালার চুজ করতে। এত কালার রেঞ্জ, মানে চুজ করাটা আসলে ডিফিকাল্ট। যেগুলো আপনি কোন শেড? সবুজের মধ্যে। তো কাইন্ডলি যে গ্রিনের শেডস গুলো এইদিকে আছে প্লিজ। স্পেশালি আমার হাজবেন্ডের তো ফেভারিট কালার সবুজ। আমি একটা খুব সুন্দর ডিপ সবুজ রং বেছে নিয়েছি। আমাদের কনসালটেন্ট ভাইয়ের সাথে আমরা একটা খুবই ফ্রুটফুল একটা সেশন কাটিয়েছি। আই এম প্রিটি শিওর যে খুব সুন্দর হবে, যেটাই রং করা হবে আমাদের বাসায়। বার্জার সবসময় বেস্ট, ওরা সবসময় ভালো একটা সার্ভিস দেয়। ফাইনালি চুজ করতে পারলাম আমি আরো। বার্জার এক্সপিরিয়েন্স জোন একটি 1 পয়েন্ট পেইন্টিং সলিউশন সার্ভিস। এখানে আমাদের প্রায় 1600+ কালার ডিসপ্লে করা আছে। এখান থেকে এসে কাস্টমার তার বাসা বা অফিস বা তার ফ্যাক্টরির যেই ডিজাইন বা কালারগুলো এখান থেকে পছন্দ করতে পারে। এখানে আমাদের বিশেষজ্ঞ কালার স্পেশালিস্ট বা কালার কনসালটেন্ট আছে, যারা নর্মালি ক্লায়েন্টদেরকে বিভিন্ন কালার সম্পর্কে সাজেশন দেন। গ্ল্যামশুট সিজন 2 আজকে যে 5 জন কাপল আছে তারা আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। বেসিক্যালি তাদের বাসায় পেইন্ট করার জন্য, তাদের বাসায় পেইন্টগুলো কিভাবে হবে সেটা আমাদের কালার কনসালটেন্ট তাদেরকে সাজেশন দিবে। তো আপনাদের আমন্ত্রণ থাকলো। এবং এটাও বলে রাখি, গ্ল্যামশুট সিজন 2 যে 5 জন কাপল মালদ্বীপ যাচ্ছে তাদের জন্য রইল শুভকামনা। বন্ধুটাও আজকে আমাকে ধোকা দিয়ে দিল, কি আর করা। তাহলে আজকে এখানেই শেষ করতে হবে। কেন যে আজকাল আমাকে কেউ সারপ্রাইজ দেয় না সেটাই বুঝি না। যাই হোক, আপনারা কিন্তু আগামী পর্ব দেখতে ভুলবেন না। বাই। হ্যাঁ, বিলটা নিয়ে আসেন।